ছোটোবেলায় যখন ছিলাম তত এত কষ্ট এত দুর্দিন আমরা দেখিনি, কিন্তু পানির একটা কষ্ট ছিল। তা সব বাড়ি রান্নার পানির ব্যবস্থা ছিল, পুকুরি পানি পাওয়া যেত। এখন এই জলবায়ুর পরিবর্তনের কারণে এখন লবণাক্ততা বেশি হয়েছে, তার কারণে এখন এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। এই 5-7 বছরের ভিতরে মারাত্মক অসুবিধা দেখা দিচ্ছে। গাছগাছালি যেটা একটা সবুজ একটা মানে মানুষের যে অক্সিজেনটা প্রয়োজন সেটা আমরা পাই না ঠিকঠাক, মানে অতিরিক্ত গরম এই সময় মানে টিকে থাকা দেয়। এই জলবায়ুর পরিবর্তনের কারণে নারীদের সমস্যাই বেশি। নারীদের হলো যখন পিরিয়ড হয় তখন মারাত্মক সমস্যা হয়। যারা কাপড় ব্যবহার করতো তাদের তো একটা ধোয়ার আছে, পানির তো ব্যবহার করা লাগে, কিন্তু সেই পানিটা তো ভালো ছিল না। এর থেকে অনেকের অনেক জ্বরের সমস্যা হয়েছে, তাদের কারোর কেটে ফেলা হয়েছে, কেউ মারাও গেছে, পাশাপাশি স্কিন ক্যান্সারে হইয়াও মারা গেছে। দিনে দিনে বেশি হচ্ছে, আগে এত ছিল না। আগে তো আমি একজন মানুষ, আমার 2টো বাচ্চা হয়েছে, তো আমার বাড়ি হয়েছে, এতটা ছিল না আগে। কিন্তু এটাই 10-12 বছরের মধ্যে ওইটা মানে প্রকার ধারণ করতে বড় আকারের। এই যে মানে যে এই বুড়ো যে মেয়েরা যে একালের যে মেয়েরা মানে বয়সন্ধিকালের যে মেয়েরা, ওদেরও সমস্যা হচ্ছে। কিন্তু আমরা এই ব্রেকিং দ্য সাইলেন্সের এই যে প্রশিক্ষণটা পেই না, যত কষ্ট হলেও তাদের এসবগুলো যে পেট ব্যবহার করার জন্য আমরা নিজেরা যদি না খাওয়াও চলে, তাদের সামনে আমরা সেটাই নিয়ে হাজির করে দিচ্ছি। আমরা কাজ করতে গিয়ে যেটা দেখেছি, পাশাপাশি আমাদের জরিপের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, কোস্টাল কমিউনিটিতে সবচেয়ে বড় সমস্যা হলো উপকূলীয় সাতক্ষীরা এলাকা যেটি হচ্ছে লবণাক্ততা অনেক বেশি এখানে। পাশাপাশি গাছপালা একেবারেই কমে গেছে, ইকোসিস্টেমের যে অবস্থা ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী সেগুলো অনেকই বিলুপ্ত হয়ে গেছে, যার ফলে মানুষ এখন খুবই কষ্টে আছে। যে সবজির চাষগুলো এগুলো থেকে আমরা ভালো একটা ফসল পাবো, তাতে ইনকাম আসবে, তা সেগুলো পানির অভাবে ঠিক মতন করা যাচ্ছে না। কিন্তু চেষ্টা আমরা প্রচুর করতেছি, যে আমাদের গ্রামটা মনে হয় মরুভূমি, তা আমরা এটা সবুজ রঙের আনার জন্য সবাই চেষ্টা করছি। আর যে ব্রেকিং দ্য সাইলেন্স আমাদের যে প্রশিক্ষণগুলো দিয়েছে সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারিছি, সেই পথে আমরা অনুসরণ করে কিছু করার চেষ্টা করতেছি। ধরেন মেয়েদের যে নারীর ক্ষমতায়ন যেটা বলে, যে যে একটা বৈষম্য আছে না, নারী পুরুষ সমান অধিকার, কিন্তু অধিকার তো এখানে সমান আমরা পাই না। একটা মহিলা কাজে গেলে তার বেতন হয় 250 টাকা, পুরুষের হয় 350 টাকা দিন মজুর, যেটা যা জন বলে জায়গা সেইটা। আর যে এটা হচ্ছে যেখানে যাবো, কিন্তু মেয়েদের তো এখনো পিছুই থাকতে হচ্ছে। এইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, কথাবার্তা বলি, সবাই এক জায়গায় বসি, নাহলে তাও তো চুপ করে বসে থাকলে হবে না, কাজ তো আমাদের করতেই হবে। মানে আমার কাছে এর নারীদের যে এটা সেটা আমাদেরকে নিজেরা যদি তৈরি না করতে পারি, তা আমাদেরকেও তৈরি করে দিই যাতে। সেটা নিয়ে আমরা ব্রেকিং দ্য সাইলেন্সে এরকম কথা হয়েছে যে বাড়ির যে গাছ সবুজায়ন যে করার এটা বেশি অংশে 30 ঘর মহিলা নাম দিছি আগে, যে আমরা এটা দেখব, কারণ আমাদের পুরুষরা তো বাড়ি সময় দিতে পারে না, ইনকামের জন্য বাইরে চলে যেতে হয়, তা এইটা আমরা দেখার দায়িত্ব নেব। আমরা সমতা গুচ্ছ গ্রামের সব নারীরা একত্রিত হয়ে এই যে সবুজায়ন যে গ্রামটা সুন্দর করতে চায়। পুকুরটা নিয়ে স্বপ্ন দেখতেছি, পুকুরটা যদি হয় তাতে যদি আমাদের খাওয়ার পানি, রান্নার পানির ব্যবস্থাটা যদি হয় তা খুবই ভালো হবে। এখন যেটি প্রয়োজন যে প্রত্যেকটা এলাকায় মিঠা পানির ব্যবস্থার জন্য পুকুর খনন দরকার। অনেক পুকুর আছে কিন্তু সেগুলো ভরাট হয়ে গেছে। এনজিওরা কিছু কাজ করছে, বেসরকারিভাবে সরকারি উদ্যোগে প্রতি বছরই কিছু কিছু খনন করা হচ্ছে। পাশাপাশি এলাকার মানুষ কিছু উদ্যোগ নিয়েছে যে তারা কিছু ফসল, যে ফসলগুলো হারিয়ে গেছে সেগুলো উৎপাদন করা শুরু করছে। যে এখানে ঘেরগুলো আছে, ঘেরের পাড়গুলো ব্যবহার করা শুরু করেছে, যার ফলে প্রাকৃতিক যে বিপর্যয় ঘটেছিল সবুজ অভয়ারণ্য সেটি আস্তে আস্তে ফিরে আসছে। মানুষের মধ্যে এই উপলব্ধিটা তৈরি হওয়ার ফলে আমরা আশা করছি সমন্বিত উদ্যোগটা এটিকে আরেকটু যদি বাড়ানো যায় তাহলে এটা একটা ভালো পরিবেশ তৈরি করবে মানুষের বসবাসের জন্য এবং পরিবেশ উন্নয়নের জন্য। আমরা এরকম ভবিষ্যৎ চাই যে আমাদের বাচ্চারা তারা যেন এসে আমাদের মতন কষ্ট আর না পায়, যে পানি নিয়ে যে কষ্টটা আছে এলাকায়
বা কাজ বাজ নিয়ে ইনকাম নিয়ে যে কষ্টটা আছে এটা যেন আর তাদের মধ্যে না থাকে। কিন্তু ভবিষ্যৎ তো তাদের নিয়ে, তার গা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তো সমাজ ভালোভাবে চলবে না।